আসসালামু আলাইকুম। চলছে পবিত্র রমজান মাস। প্রথম দশকের 10 দিন পার হয়ে মাগফিরাতের 10 দিন চলছে। রমজানের দ্বিতীয় দশক বা মাগফিরাতের দশক হিসেবে পরিচিত। এই দশককে মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয়। মাগফিরাতের শব্দের অর্থ হলো ক্ষমা, করুণা এবং মুক্তি লাভ করা। এটি 11 রমজান থেকে শুরু করে 20 রমজান পর্যন্ত চলবে, যেখানে প্রতিটি মুমিন আল্লাহর কাছে তাদের পাপের জন্য তওবা করে ক্ষমা প্রার্থনা করবেন। এই দশকে একজন মুমিন আল্লাহর কাছে তাদের গুনাহ মাফ করার জন্য দোয়া করবে এবং রহমত লাভ করবেন। আল্লাহ বলেন, আমি বান্দাহর গুনাহ মাফ করতে প্রস্তুত। রমজানের প্রথম দশকে যেমন আল্লাহর রহমত লাভ হয়, ঠিক তেমনি এই দশকে মাগফিরাত লাভের অফুরন্ত সুযোগ রয়েছে। হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়িয়ে বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, পরবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা এবং শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এটি আমাদের জন্য এক সেরা উপদেশ। রমজান মাসের 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। এই দশকে আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। গুনাহ থেকে মুক্তি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো গুনাহ বা পাপ কাজে লিপ্ত হওয়া, কিন্তু সবচেয়ে অস্বাভাবিক হলো সেই গুনাহে বছরের পর বছর অটক থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া। এই মাগফিরাতের দশক যেটি চলছে আমাদের জন্য এক অনন্য সুযোগ। আল্লাহ তাআলা এই দশককে বান্দাদের গুনাহ মাফ করে থাকেন। আল্লাহর ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তিনি সৃষ্টিকর্তা হিসেবে তার বান্দাদের ক্ষমা করার জন্য নানা উপায় সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন, এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম সহনশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন অপরাধ করে থাকো আর আমি সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে মাগফিরাত প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। মাগফিরাতের এই বিশেষ দিনগুলো শেষ হওয়ার আগেই একজন মুমিন নাজাতের দশক লাভ করার জন্য প্রস্তুত হবেন। নাজাতের দশক শেষ হবে ইতিকাফের মাধ্যমে, যেখানে বান্দা আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্য ও তাকওয়ার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসবেন। তাই আসুন আমরা এই মাগফিরাতের, আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি এবং তার রহমত, মাগফিরাত ও নাজাতের সুযোগ লাভ করি। আমিন।